এইভাবে আর চলতে পারে না। আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে টাকা নিয়ে ফিরবো, তখন বুঝবে আমার দাম। যাও, দেখিনি কতদিনে ফিরে আসো। ফিরবই না যদি কিছু না পাই, তখন একাই সামলাতে হবে সব। একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক কোণে কুঁড়ে ঘরে থাকত অনুপম আর মৌসুমী। সংসার ছোট, আয় কম, কিন্তু ঝগড়া যেন বড়। প্রতিদিনের মতো সেদিনও সকালটা শান্তিতে শুরু হলো না। ওগো, একটু চা দাও না গো, সকাল সকাল বেরোতে হবে, একটু চা খেলে ভালো লাগতো। বলছি তো হবে না, সবসময় আমার ওপরেই চাপ দিয়ে রাখো। সারা জীবন আমার হাড় মাংস জ্বালিয়ে খেলে। কপাল কপাল, কে যে কার হাড় মাংস জ্বালিয়েছে তা ঈশ্বরই জানেন। আমি না থাকলে এই সংসারটা কিভাবে চলতো সেটাও একবার ভেবে দেখো। তুমি না থাকলে বুঝি আমি কিছুই করতে পারতাম না? সকাল সকাল এসব কথা শুনতে ভালো লাগে না। এইভাবে ছোট ছোট কথা থেকেই তাদের ঝগড়া শুরু হতো, তারপর সেটা বড় আকার নিত। দুপুরে অনুপম কাজ সেরে বাড়ি ফিরল। অনেক ক্ষুধা লেগেছে, তাই তাড়াতাড়ি বসে পড়ল খেতে। কিন্তু থালায় শুধু ভাত দেখে তার মনটা খারাপ হয়ে গেল। কি গো, শুধু ভাত দিলে কেন? সারা দিন কাজ করে এলাম, একটু কিছু সাথে দিলে কি খুব বেশি হতো? যেটুকু কাঠ ছিল তাই দিয়ে ওই রান্নাই হয়, আর কিছু করার মতো ছিল না। মানে একটুও ডাল তরকারি কিছুই হলো না? একটু আগে বললেই তো আমি কিছু একটা ব্যবস্থা করতাম। তুমি সবসময় পরে এসে জ্ঞান দাও। আগে যখন কাঠ ফুরিয়ে যাচ্ছিল তখন তো কিছু বলনি। এই কথাতেই অনুপমের ধৈর্য শেষ হয়ে গেল। রাগে গজগজ করতে করতে সে উঠে দাঁড়াল। এইভাবে আর চলতে পারে না। আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে টাকা নিয়ে ফিরবো, তখন বুঝবে আমার দাম। যাও, দেখিনি কতদিনে ফিরে আসো। ফিরবই না যদি কিছু না পাই, তখন একাই সামলাতে হবে সব। এই বলে অনুপম বাড়ি থেকে বেরিয়ে গেল। রাগ, অভিমান আর নিজের কিছু প্রমাণ করার ইচ্ছা সব মিলিয়ে তার মন ভারী হয়ে উঠল। গ্রাম পেরিয়ে, মাঠ পেরিয়ে অনেকটা পথ হাঁটার পর অনুপম পৌঁছে গেল পাহাড়ের জঙ্গলে। চারিদিকে ঘন সবুজ, পাখির ডাক আর অদ্ভুত শান্ত পরিবেশ। এখানেই কিছু কাঠ পাওয়া যাবে মনে হচ্ছে, একটু বিশ্রাম নিই, তারপর কাজ শুরু করব।